মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের মহান আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি কেউ মুমিন হওয়ার রাস্তা খুঁজে নাও, তোমরা যদি কেউ নিজেকে মুমিন হিসাবে দাবি করতে চাও, তাহলে তোমরা সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতকে ফলো করো, অনুসরণ করো। ভাইরা আমার, পৃথিবীর মানুষগুলো যদি আমরা ইমানদার হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা দো জাহানের বাদশা, সমস্ত নবীকুলের সম্রাট, যিনি এক সময় মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, নবী হে, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, কুল, আপনি জানিয়ে দেন, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ তোমরা আল্লাহর কাছে ইমানদার হতে চাও, যদি কেউ তোমরা নিজেকে মুমিন হিসাবে দাবি করতে চাও, যদি কেউ তোমরা নিজেকে আল্লাহওয়ালা হিসাবে দাবি করতে চাও, তাহলে তোমরা যে কাজটি করবে আর সেটি হচ্ছে ফাত্তাবিউনি। আল্লাহ নবী, বিশ্ব নবী तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষগুলো, তোমরা যদি মুমিন হতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে তোমরা আমাকে ফলো করো। শুধু আংশিকভাবে ফলো করলে হবে না, শুধু মুখে মুখে রাসূলের দলে থাকলে হবে না, জীবনের প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা স্টেপে, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত প্রত্যেকটা স্টেপে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, রাসূলের দলে যাওয়া হচ্ছে প্রকৃত ফলো করা। ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। আমার মিশন ছিল নামাজ পড়া এবং নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহু আকবার বলেন। আমার মিশন ছিল সমাজ থেকে সকল প্রকার নৈরাজ্য, বিশৃঙ্খলা, জেনা, ব্যভিচার, সুদ, যা কিছু আছে না কেন, খুন খারাপি, সব কিছু তুলে ফেলা। তোমাদেরকেও সেই মিশনে কাজ করতে হবে। শুধু নামাজ পড়া না, নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা আমার মিশন। তোমাদেরকে এই মিশনটাকে তোমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ভাইরা আমার, ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ। পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষগুলো জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুমিন হতে চাই, আমরা আপনাকে অনুসরণ করব। বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি মুমিন হতে চাও, আমার প্রিয় হাবিবের দলের অন্তর্ভুক্ত হতে চাও, অন্তর্ভুক্ত হওয়ার পরে তোমাদেরকে যে পুরস্কারটা দিয়ে দেব, আল্লাহ পাক বললেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর ভালোবাসা পাই, পৃথিবীর আর কারো ভালোবাসার প্রয়োজন আছে না। কারণ আমরা আল্লাহর ভালোবাসার জন্য আমরা জান, মাল, আমাদের সব থেকে বড় সম্পদগুলো মিলিয়ে দেই কার ভালোবাসার জন্য? জোরে বলেন, আল্লাহর ভালোবাসার জন্য। সেই আল্লাহর ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আমার হাবিবকে অনুসরণ করো, আমার হাবিবের দলের মধ্যে তোমরা যদি অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তোমাদেরকে আমি ভালোবাসবো। ভাইরা আমার, লক্ষ্য করুন, এখানে শুধু ভালোবাসা নাই, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, তোমাদেরকে শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, রেস্ট্রিকশনে রাখবো না, ভালোবাসার সঙ্গে সঙ্গে তোমরা অতীত জীবনে আমার হাবিবের দলে আসার পূর্ব মুহূর্তে জীবনে যতগুলা গুনাহ করেছো, তোমরা যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করো, সেই গুনাহগুলো আমার রাসূলের দলে আসার কারণে সেই গুনাহগুলো আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। শুধু ভালোবাসবে না, শুধু মাফ করে দিবে না। তাফসীর ইবনে কাবিরের মধ্যে বর্ণনা এসেছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষগুলো, ও মুমিন হওয়ার অন্তর্ভুক্ত হওয়ার মানুষগুলো, তোমরা শুনে রাখো, আমার রাসূলের দলে আসার পরে তোমাদেরকে শুধু ভালোবাসবো না, তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ শুধু মাফ করে দেব না, মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ওই পাহাড় সম পরিমাণ যে গুনাহগুলো করেছো, ওই গুনাহগুলো আমি আল্লাহ তাআলা সাইয়্যিদারা হাসানাতে পরিণত করে দেব, অর্থাৎ গুনাহগুলো আমি সওয়াবে পরিণত করে দেব। শর্ত কি বলেন দেখি? শর্ত হচ্ছে ফাত্তাবিউনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। জীবনের সর্বস্তরে সর্ব জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো হারাম করেছেন, যেগুলোকে নিষেধ করেছেন, এগুলো না করা, যেগুলো করার জন্য ইন্সপায়ার করেছেন, যেগুলো করার জন্য উৎসাহ প্রদান করেছেন, যেগুলো তিনি নিজে করছেন, সেগুলো করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করে সকল, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, রাসূলের দলে আসার কারণে প্রথম নাম্বারটা আল্লাহ তাআলা ভালোবাসবেন, দ্বিতীয় নাম্বার আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, তৃতীয় নাম্বার পুরস্কারটা হচ্ছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের জীবনের যতগুলা গুনাহ করেছি এই গুনাহগুলো সওয়াবে পরিণত করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, কারণ আল্লাহু গফুরুর রহিম, আমি একমাত্র ক্ষমাশীল দয়ালু। আল্লাহু আকবার। ভাইরা আমার, এখন আমরা জানতে পারলাম যে আমরা যদি মুমিন হতে চাই, আল্লাহর ভাষা, আল্লাহর বক্তব্য হচ্ছে যে যদি তোমরা মুমিন হতে চাও তাহলে তোমরা আমার রাসূলের দলে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিশন ছিল, সেই মিশনের মধ্যে তোমরা আত্মনিয়োগ করো, তোমরা জয়েন হয়ে যাও, তোমরা এক হয়ে যাও। আমরা সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব তো পুরোপুরিভাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল জীবনের কখনো কোনো অবস্থায় মিথ্যা কথা না বলা। আমরা চিন্তা করে দেখি, আমরা হর হামেশা কতগুলো মিথ্যা কথা বলতেছি, কিন্তু আমরা আবার দিন শেষে দাবি করতেছি আমরা রাসূল প্রেমিক। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? সম্পূর্ণরূপে মিথ্যা থেকে আমাদেরকে পরিহার করতে হবে, মিথ্যা থেকে বের হয়ে আসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম মিশন ছিল সুদ মুক্ত জীবন গঠন করা, কিন্তু আমাদের সমাজে সুদ মুক্ত জীবন গঠন করা আমাদের আছে, সেটা করতে হবে না? সেটা যদি না করি কখনো কোনো অবস্থায় আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসরণকারী হতে পারবো না। এরপরে আসেন, সব থেকে বড় যে মিশনটা ছিল সেটি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে কোরআনকে সংবিধানে পৌঁছে দেওয়া। আল্লাহু আকবার বলবেন না? এই কোরআনকে সাংবিধানিকভাবে পৌঁছে দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছরে 1 নয় 2 নয় 26টি যুদ্ধে তিনি তাগুদের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার বলেন। মাত্র কয় বছরে বলতে? মাত্র 10 বছরে 27টি, কোন কোন তাফসীর বলেছে 26টি যুদ্ধে তিনি সেনাপতি হিসাবে নিযুক্ত ছিলেন, নিজে নেতৃত্ব দিয়েছিলেন আর তাগুদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কিন্তু আজকে আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করে দেখেন, আমরা কয়বার নিজেকে ভাবি যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা? আমাদের ভিতরে এটা জাগরণ নাই, আমাদের ভিতরে এটা
মানে চাওয়াও নাই। ঠিক না ঠিক জোরে বলেন। তাহলে এটাকে আমাদের মধ্যে জাগরণ করতে হবে না? অবশ্যই করতে হবে। তাহলে আমরা প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর কাছে প্রেজেন্টেশন করতে পারবো। তাছাড়া আমরা প্রকৃত মুমিন হতে পারবো না, অসম্ভব। কারণ ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, যারা কোরআন দিয়ে বিচার করে না, তারা কাফের, তারা অস্বীকারী। তো অস্বীকারী আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা সেটা করতে চাই না, আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাতে এসেছিলাম প্রকৃত মুমিনের রাস্তা কোনটি। এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ভাষা শিখলাম, আল্লাহর বক্তব্য শুনলাম। সেটি হচ্ছে প্রকৃত যদি মুমিন হতে চাই তাহলে আমাদের জীবনের সর্বাঙ্গনের সর্বাবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা হিসাবে মানতে হবে। ঠিক না বেঠিক? এই আদর্শ নেতা হিসেবে মানতে হলে আমাদের জীবনে যদি ওস্তাগত হয়ে যায়, সেই জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। আমাদের জীবনে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনে যদি মামলা হামলা বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়, তবুও সেই জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। ঠিক না বেঠিক? একজন সাহাবী কামা আমানান নাস, একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে কিভাবে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিল, সংক্ষেপে আপনাদেরকে শোনাই দেই। মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন কুরাইশ বংশে, আর তিনি নবুয়ত প্রাপ্তি লাভ করলেন কত বছর বয়সে? গত কয়েক জুমায় বলেছিলাম 40 বছর বয়সে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রাপ্ত অর্থাৎ রিকগনাইজেশন স্বীকৃতি প্রাপ্ত নবী হিসাবে এ ধরার মধ্যে, জগতের মধ্যে তিনি নাজিল হয়ে গেলেন, এ ধরার মধ্যে তিনি অবতরণ হয়ে গেলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নবুয়ত প্রাপ্তি লাভ করলেন, রিকগনাইজেশন পেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত নবী হিসাবে এ ধরার মধ্যে যখন তিনি অবতারিত হয়ে গেলেন, तमाम मक्का नगरीर प्रथम दिके चुपी चुपी दाওয়াত দেওয়া শুরু করলেন। এর পরবর্তীতে ভাইরা আমার প্রায় 3 বছর এভাবে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम মক্কা নগরীতে ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি तमाम পৃথিবীর মধ্যে, আপনি तमाम মক্কা নগরীর মধ্যে প্রকাশ্যে দাওয়াত দেন। আল্লাহু আকবার বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। এমত অবস্থা অনেক বড় লম্বা ইতিহাস। কিছু মানুষ, মুশরিক মানুষ, কাফের মানুষ, তারা মুসলমানের মধ্যে ইসলাম কবুল করলেন। ইসলাম ধর্মে যখন কবুল করা শুরু করল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল যখন ভারী হওয়া শুরু হয়ে গেল, অর্থাৎ যখন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনপ্রিয়তা, পপুলারিটি যখন আরো বাড়তে লাগলেন, সকলেই চিন্তায় পড়ে গেলেন। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল চিন্তায় পড়ে গেলেন। এই মুহাম্মদকে দমাতে হবে, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। রিপ্রেজেন্টেশন করতে হবে, তার জনপ্রিয়তাটাকে দমিয়ে রাখতে হবে। আজও আপনি পৃথিবীর বুকে দেখেন, যারা কোরআনের কথা বলে, বিভিন্নভাবে যারা মানুষকে আল্লাহর দিকে ধাবিত করতে চায়, তাদেরকে বিভিন্নভাবে কাফের মুশরিক বর্তমান নাই, কিন্তু মুনাফিক মার্কা কিছু মুসলমান আছে। তাদের ষড়যন্ত্রের কারণে ওই মানুষগুলো হক কথা বলতে বাধ্য, হক কথা থেকে বিরত হতে বাধ্য হয়। ঠিক না বেটি? আরো জোরে বলেন। ভাইরা আমার, শেষ সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনপ্রিয়তা যখন শীর্ষে ওঠা শুরু হয়ে গেল, কাফের মুশরিকদের হাত পড়ে গেল, মাথায় হাত পড়ে গেল। কিভাবে এই মুহাম্মাদকে দমিয়ে রাখতে হবে, কিভাবে একে ধ্বংস করা যায়, তার একটা পরিকল্পনা সাজাইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ বংশে।
অপর প্রান্তে মক্কার আর এক প্রান্তে বনু হুনাইফা গোত্রের একজন মানুষ মুসাইলামা ইবনে হাবিব, সে বলতে লাগলো, সে চিৎকার করে বলতে লাগলো, তোমরা যার কথা বলে ইসলামের মধ্যে আত্মনিয়োগ করতেছো, ইসলামের মধ্যে তোমরা পা দিয়েছো, ওই রকম করে যেকে ওই অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আল্লাহ তাআলা নবী হিসাবে এই ধরার মধ্যে আগমন করেছেন, ঠিক আমাকে ওইভাবে নবী হিসাবে আগমন করেছেন। অর্থাৎ তোমরা আমার দিকে চলে আসো। আর তার মিশনটা হচ্ছে মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আজ আপনি পৃথিবীর বুকে দেখেন কাদিয়ানীরা তারা সব কিছু বিশ্বাস করে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবীন, তারা এটাকে বিশ্বাস করে না। আর এইভাবে তারা দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষকে ডাইভারশন করে কাদিয়ানি পথে নিয়ে যায়। তাদের মিশন মুমিন হওয়া না, একজন মানুষকে পথভ্রষ্ট করা, ঠিক না বেঠিক? কাদিয়ানীরা কাফের ভাইরা আমার সেভাবে বনু হুনাইফা গোত্রে মুসাইলামা ইবনে হাবিব চিৎকার করে বলতে লাগলেন, আমিও তোমাদের গোত্রে একজন নবী হিসাবে প্রেরণ করেছি। তোমরা মুহাম্মাদের দলে যেভাবে চলে যাচ্ছ, আমার দলেও ঠিক ওইভাবে চলে আসতে পারো। হাদিসের বর্ণনা এসেছে, তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে, মুসলমান ভাইরা আমার, মুসাইলামা ইবনে হাবিবের ফাঁদে পড়ে অনেক মুসলমানরাও পুনরায় আবার মুরতাদ হওয়া শুরু করলেন। এরকম তার দল বল ভারী হয়ে গেলেন। এক পর্যায়ে মুসাইলামা ইবনে হাবিব আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করে একটা চিঠি দিলেন। আর সেই চিঠির ভাষাটা ছিল আল্লাহর নবী মুসাইলামা ইবনে হাবিবের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। দুইজন মানুষ নিয়ে এসেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পত্রখানাগুলো পড়েছিল। পড়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, পার্শ্ববর্তী গোত্রের মানুষগুলোকে হত্যা করা যদি বিধিসম্মত হয়ে যেত, তাহলে তোমাদেরকে আমি এখন এইরকম হত্যা করে শিরচ্ছেদ করতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিঠি দেখার পরে, সেই চিঠির ভাষাগুলো ছিল যে মুসাইলামা ইবনে হাবিব অর্থাৎ আল্লাহর প্রেরিত রাসূল মুসাইলামা ইবনে হাবিবের পক্ষ থেকে আপনাকে বলা হয়েছে, আপনাকে যেভাবে নবুয়াত দেওয়া হয়েছে ঠিক একই ক্যাটাগরিতে, সেম ক্যাটাগরিতে আমাকেও নবী হিসাবে আল্লাহ তাআলা এই ধরাতে না মানে প্রেরণ করেছেন। তো আপনি যেভাবে ধর্মান্তরিত করতেছেন, আমাকেও সেভাবে সুযোগ করে দেন, আমিও মানুষগুলোকে মুসলমানের দিকে দুই দিক থেকে আমরা ঐক্যবদ্ধ করবো। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিঠি দেখার পর রাগ হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে এই চিঠির প্রত্যুত্তরে রিপ্লাই দেওয়ার জন্য আরেকটি চিঠি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখলেন। এখন এই চিঠি লেখার পরে এই চিঠি নিয়ে ওই দরবারে কে যাবে? কারণ সে সময় তো মুসাইলামা ইবনে হাবিব অত্যন্ত প্রকোষ্ঠ শক্তিশালী একজন স্বৈরশালী মানুষ ছিল। তো তার কাছে যদি এই চিঠি নেওয়া যায়, সাহাবীরা মনে করলেন এই চিঠি নিয়ে গেলে আমাদের জীবনটা হয়তো বা অস্ত্রাগত হয়ে যেতে পারে, আমাদের জীবনটা হয়তো বা শেষ হয়ে যেতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সভা মিটিং বসালেন যে কে আসো, ওই মুসাইলামা ইবনে হাবিবের কাছে তোমরা এই চিঠিটা নিয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, প্রথম কাতার, দ্বিতীয় কাতার অনেক বড় লম্বা, চতুর্থ কাতারতে একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, সেই সাহাবীর নাম ছিল হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অর্থাৎ আপনার কাছ থেকে এই চিঠিটা নিয়ে আমি মুসাইলামা ইবনে হাবিবের কাছে যাব। অনেক বড় লম্বা দেশ। মুসাইলামা ইবনে হাবিবের কাছে হাবিব ইবনে যায়েদ সঙ্গে সঙ্গে চিঠিটা নেওয়ার পরে চলে গেলেন। যাওয়ার পরে এই মুসাইলামা ইবনে হাবিব এই চিঠিটা দেখার পর অত্যন্ত রেগে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন। সে চিৎকার করে বলতে লাগলেন, এই চিঠি সম্পর্কে তোমার মতবাদ কি, তোমার মতামত কি? হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসাইলামা ইবনে হাবিব, তুমি শুনে রাখো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা লিখেছেন তার উপর আমি সত্যায়ন করেছি, তার উপরেই আমি ঈমান এনেছি। আল্লাহু আকবার বলেন। তাকদের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়। সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল যে তোমরা মক্কা নগরীর চতুর্দিকে তোমরা ঘোষণা দিয়ে দাও, আগামীকাল দুপুর বেলায় মুসাইলামা ইবনে হাবিবের পক্ষ থেকে
একজন অনুসারী, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অনুসারী হাবিব ইবনে যায়েদের বিচার কার্য পরিচালনা করা হবে। পরের দিন হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে দাঁড়িয়ে আছে বিচার কার্য দেখার জন্য। সে সময় হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে একটু চিন্তায় পড়ে গেলেন, মনে হয় আমার জীবনটা আজকে চলে যাবে, কারণ এতগুলো মানুষের সামনে আমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার বক্তব্য কি, তোমার মতামত কি, তোমার কনসেপ্ট কি, আমি তো নির্দ্বিধায় বলবো তিনি হচ্ছেন আল্লাহর নবী, একমাত্র শেষ নবী, তারপরে আর কোনো নবী আর পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাবেন। আল্লাহু আকবার বলেন। তিনি একটু ভাবতেছেন, একটু চিন্তায় পড়ে গেলেন, এই কথা যদি বলি এতগুলো মানুষের সামনে তো আমাকে শেষ করে দিবে, অর্থাৎ আমাকে আজকে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। কিন্তু ঈমান কারে বলে, ঈমানদার কাকে বলে? মুসলমান ভাইরা আমার, মৃত্যুর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার গায়ের শরীরের পেশিগুলো যেন আরো শক্ত হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। যেন এক লৌহ মানব দাঁড়িয়ে গেলেন হাজার হাজার মানুষের সামনে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হাবিব ইবনে যায়েদ চিৎকার করে বলতে লাগলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি একজন অনুসারী। অপর প্রান্তে মুসাইলামা ইবনে হাবিব, অর্থাৎ মুসাইলামাতুল কাজ্জাব বসেছিলেন, আর চিৎকার করে বলতেছেন, হাবিব তুমি শুনে রাখো, তুমি তো চিৎকার করতেছ, কিন্তু তোমার পার্শ্ববর্তী দুইজন মানুষকে আমি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে দিয়েছি, আর তাদের কাজগুলো হবে তোমাকে আমি এক একটা করে প্রশ্ন করব, আর এক একটা প্রশ্নের যদি তুমি উল্টা পাল্টা জবাব দিয়ে দাও তাহলে এক একটা করে তোমার শরীর থেকে অঙ্গ কেটে ফেলা হবে। ভাইরা আমার, তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হাবিব ইবনে যায়েদ অজরে কান্না করা শুরু করলেন, আর ওইদিকে বিচার কার্য পরিচালনা করা শুরু হয়ে গেল। মুসাইলামা ইবনে হাবিব প্রথম প্রশ্নটা করলেন, ও হাবিব, আল্লাহর নবী, তুমি যে যাকে নবী হিসাবে স্বীকার করো তার সম্পর্কে তোমার মতামত কি, তার সম্পর্কে তোমার বক্তব্য কি? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হাবিব ইবনে যায়েদ দুহাদুসু করে বলতে লাগলেন, তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর প্রেরিত রাসূল, আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তেনার পরে আর পৃথিবীতে কখনো কোনো অবস্থায় নবী পৃথিবীতে আসবে না। আল্লাহু আকবার বলেন। তাফসীরে বর্ণনা এসেছে ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশের হাতটা কেটে ফেললেন। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। কর্তৃত অংশটা জমিনের মধ্যে পড়ে লাফাতে লাগলেন, আর হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক থেকে রক্তগুলো বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছিলেন। ভাইরা আমার, এভাবে এক একটা করে প্রশ্ন করতেছে, সব প্রশ্নের উত্তরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এইরকম পজিটিভ কথা বলেছিল, এক একটা করে প্রশ্ন করেছিল, আর প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিল। আর অপরদিকে মুসাইলামাতুল কাজ্জাব রাগ হয়ে সেই জল্লাদদেরকে বলেছিল, তোমরা এক একটা করে এই হাবিব ইবনে যায়েদের এক একটা করে অঙ্গগুলো কেটে ফেলো। তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে এক একটা করে অংশগুলো কেটে ফেলা হয়ে গেছিল। হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে কালিমা পড়তে পড়তে আল্লাহর জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। এই খবরটা সঙ্গে সঙ্গে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়ে গেল। মা কারে বলে ইমানদার, কারে বলে এখান থেকে শিক্ষা নেন। মা চিৎকার করে বলতে লাগলেন, এরকম উপযুক্ত একটি কাজের জন্য আমার সন্তানকে আমি তৈরি করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এরকম যদি প্রত্যেকটা ঘরে ঘরে মা যদি তৈরি হয়ে যেত, আজকে প্রত্যেকটা ঘর থেকে দিন কায়েমে কোরআনের আন্দোলনের জন্য মুসাইলামাতুল ইবনে হাবিবের বিপক্ষে হাবিব ইবনে যায়েদ এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সেনা তৈরি হয়ে যেত। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? সেদিন হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিৎকার করে বলতে লাগলেন,
আমি গর্ববোধ করি সেই সন্তানের জন্য, কারণ ওই সন্তানের জন্য কাল কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি একজন শহীদের মা হিসাবে নিজেকে পরিচয় করে দিতে পারবো। আল্লাহু আকবার বলেন।